সময়ের কথা, চম্পকনগর নামে এক সমৃদ্ধ নগরীতে বাস করতেন এক ধনী বণিক, চাঁদ সওদাগর। তিনি ছিলেন শিবভক্ত, বলবান এবং গর্বিত। কিন্তু এক দেবীর প্রতি তার ছিল অবজ্ঞা, মনসা দেবী বা সর্পদেবী। এই অবমাননার কারণে তিনি পড়েন দেবী মনসার অভিশাপে। চাঁদ সওদাগরের একমাত্র পুত্র লক্ষিন্দর সাহসী, সুদর্শন এবং নম্র স্বভাবের ছিল। সে ছিল সবার আদরের। বেহুলা রূপবতী, নম্র ও দৃঢ়চেতা। লক্ষিন্দরের সঙ্গে তার বিয়ে ছিল ভাগ্যের আশীর্বাদ। দুই পরিবারের রাজকীয় আয়োজনে বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে সম্পন্ন হয়, যেন এক স্বপ্নের দিন। কিন্তু সেই রাতেই নেমে আসে অভিশপ্ত অন্ধকার। এক বিষাক্ত সাপ চুপিসারে ঢুকে পড়ে ঘরে। এক বিষাক্ত দংশনে নিথর হয়ে পড়ে লক্ষিন্দর। দেবীর অভিশাপ সত্যি হয়ে যায়। কিন্তু বেহুলা হার মানেনি। সে স্বামীর দেহ নিয়ে নৌকায় যাত্রা শুরু করে দেবতার দ্বারে। বেহুলার সেই যাত্রা ছিল সাহস, ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক। রাতের ঝড়, বৃষ্টির জল আর নদীর ঢেউ সব বাধা পেরিয়ে চলতে থাকে বেহুলা। অনেক দিনের পরিশ্রম শেষে এক অলৌকিক যাত্রার মধ্য দিয়ে বেহুলা পৌঁছায় দেবতার রাজ্যে। দেবতাদের সম্মুখে বেহুলার কান্না আর ভালোবাসার আকুতি মন ছুঁয়ে যায় সকলের। মানসা দেবীও অবশেষে নরম হয়ে যান। বেহুলার ভালোবাসার কাছে হার মানেন দেবতারা। ফিরে আসে লক্ষিন্দরের জীবন, স্বপ্নময় ভালোবাসা হয়ে ওঠে বাস্তব। বেহুলা লক্ষিন্দরের কাহিনী হয়ে আছে বাংলার অমর হৃদয়ের গান। বগুড়ার মহাস্থানগড়ের গোকুল মেদকে ধরা হয় বেহুলা লক্ষিন্দরের সে ঐতিহাসিক বাসরঘর। তবে এটি আসলে বেহুলার বাসরঘর নয়, এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ।